আপনার বানাতে বানাতেই খাওয়া শেষ হয়ে যাবে। এটা এত বেশি মজাদার আর মুচমুচে যে একবার খেলে বারবারই খেতে ইচ্ছা করে। পেঁয়াজ আর টমেটো সসের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। একবার হলেও নাস্তাটা বাসায় তৈরি করে দেখতে পারেন। আশা করি রেসিপি ভালো লাগবে। রেসিপি শেখা থাকলে যখন মন চায় তখন বানিয়ে খেতে পারবেন। তার সাথে থাকবে স্পেশাল একটি পুর যেটা অসম্ভব লেভেলের মজার। প্রথমেই নাস্তা তৈরি করার জন্য একটি বাটিতে নিয়ে নেব 1 কাপ পরিমাণে আটা, স্বাদ মতো লবণ, 1 চামচের মতো চিনি আর 1.5 টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে এখন আটার সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও এই নাস্তাটা তৈরি করতে পারবেন, সেক্ষেত্রে আরও অনেক বেশি মুচমুচে হবে খেতে। এখন একদম নর্মাল পানি দিয়ে ডো তৈরি করে নিতে হবে আর ডোটা একটু কিন্তু টাইট করে তৈরি করতে হবে। আজকে রেসিপিটা তৈরি করার সময় আমি সবসময় আপনাদের বলে থাকি যে ডো একটু শক্ত টাইপের করে তৈরি করে নেবেন, কারণ রেস্টে রাখার পর এটা আরও অনেক বেশি নরম হয়ে যায়। কারণ আমার ডোটাই অনেক বেশি নরম হয়ে গেছিলো, যার জন্য নাস্তাটা তৈরি করতে একটু সমস্যা হয়ে গেছিলো। এখন এখানে পুরটা তৈরি করে নেব। তার জন্য 2টা আলু আগে থেকেই ম্যাশ করে দিয়েছি এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ, 1 প্যাকেট ম্যাগি মশলা, তো ওটা ওইভাবে রেখে দিব। অন্যদিকে একটি প্যানে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল, তার সাথে 1/2 চামচ পরিমাণে এখানে গোটা জিরা, 1/2 চামচ পরিমাণে এখানে 5 ফোড়ন। তো সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। যখন 5 ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে যাবে আর দারুণ ফ্লেভার আসবে, ওই পর্যায়ে দিয়ে দেবো 1 চিমটির মতো হলুদ, 1 চামচের মতো এখানে গরম মশলা। এখন খুব সুন্দর করে নেড়ে চেড়ে তারপরে গরম গরম এই আলুর উপরে দিয়ে এখন আলুটাকে খুব সুন্দর করে ম্যাশ করে নিতে হবে। এই আলু ভর্তাটা দিয়ে আপনি যে কোনো নাস্তা তৈরি করলে খেতে অসম্ভব মজা লাগবে। আমার কাছে এত বেশি ভালো লাগছে যে আমি মনে হয় যে ভাত দিয়েই খেয়ে ফেলি, দারুণ একটি ফ্লেভার পাওয়া যায়। তো আগে থেকে একটি রুটি বেলে নিয়েছিলাম, তো এখন এই আলুর পুরটা উপরে দিয়ে দেবো রুটির, আর সম্পূর্ণ আলুর পুরটাই আমি দিয়ে দিয়েছি। দিয়ে দেবো কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি। এইভাবে দিলে কিন্তু ভাজার পরে খেতে অনেক বেশি মজা লাগবে। তো আরও একটি রুটি করে নিয়েছিলাম একটু মোটা করে, আর রুটিটা আমি দেখাতে পারি নাই, ভিডিওটা স্কিপ হয়ে গেছে, যাই হোক একটু ক্ষমা করে দিবেন। আর এখন আমি নাস্তার শেপ দিয়ে দিব। আপনারা যদি আলুর পুরটা বেশি করে দিয়ে একদম মোটা করে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু নাস্তাটা ভাজার পর অনেক বেশি মুচমুচা হবে না আর খেতেও ভালো লাগবে না। তাই আমি একদম বড় সাইজের একটি রুটি বেলে নিয়েছি, মানে 2টা রুটি, এরপরে 2টা আলুর সম্পূর্ণ পুরি কিন্তু দিয়েছি। এইখানে একটি বাটিতে নিয়ে নেব 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার, 1 চিমটির মতো লবণ, 1 চিমটির মতো এখানে দিয়ে দেবো হলুদের গুঁড়া, তার সাথে 1 চামচের মতো চিনি আর 1/2 চামচের মতো চাট মশলা। আপনাদের হাতের কাছে চাট মশলা না থাকলে নুডলস মশলাও দিতে পারবেন। এখন নাস্তাটাকে সম্পূর্ণ এই ঘোলের ভিতরে কোট করে নিতে হবে আর সাথে সাথেই কিন্তু তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এইভাবে কোট করে যদি ভাজা হয়, ভাজার সময় কিন্তু আলুর পুরটা বের হয়ে আসে না আর ভাজার পরে অনেক বেশি মুচমুচা হয়, খেতেও ভালো লাগে। তো একটু সময় নিয়ে মিডিয়াম টু লো আছে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব, এতে এই নাস্তাটা অনেক বেশি মুচমুচা হবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে। যত সময় নিয়ে ভাজা হবে অনেক বেশি ক্রাঞ্চি হবে। তো দেখতে পাচ্ছেন নাস্তাগুলো একদম মুচমুচে করে ভাজা হয়ে গেছে। বন্ধুরা, এত সময় ধরে আমার রেসিপি দেখার পর রেসিপি ভালো লেগে থাকলে আমার ছোট চ্যানেলটা ঘুরে আসতে পারেন। আশা করি আপনারা অনেক বেশি উপকৃত হবেন। এবারে পরবর্তী ব্যাচও একইভাবে ভেজে নিব সময় নিয়ে। আর সবগুলো নাস্তা ভাজা শেষে হালকা একটু পেঁয়াজ কুচি আমি ছড়িয়ে দিব, যাতে খেতে অনেক বেশি মজা লাগে। ঝটপট কোনো মজাদার নাস্তা খেতে চাইলে কিন্তু ঝটপট এই নাস্তাটা আলু দিয়ে বানিয়ে নিতে পারেন। এটা বাচ্চাদের ভীষণ রকমের পছন্দের। টমেটো সস পেঁয়াজের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। একবার হলেও বিকেলের আড্ডায় বানিয়ে দেখতে পারেন। রেসিপিটা চাইলে টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন। পরবর্তীতে যখন বানাবেন একটু দেখে দেখে বানাবেন, তাহলে আর ভুল হবে না। সবাই অনেক বেশি ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।